এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসছি। রেসিপি কবুতর ভুনা। তো আসলে আমি কবুতরটা একটু পছন্দ করি বেশি, কারণ আমার কাছে ভালো লাগে। কবুতরের হাড্ডিগুলো নরম, তো সেজন্য। আর কবুতরের বাচ্চাটা তো ছোটো, সেজন্য আমার কাছে অনেক ভালো লাগে খেতে। তো বিশেষ করে আমার শাশুড়ি এই জিনিসটা জানে, সেজন্য আমার শাশুড়ি আমার জন্য কবুতর নিয়ে আসে প্রায়ই। তো কবুতর নিয়ে আসলে উনি এবার কবুতর আনছে, যার কাছ থেকে আনছে উনি নাকি বেশি দিছে আর কি। তো উনি একদম পাখনা টাকনা সব কিছু ছাড়িয়ে দিছে। তো আমার কাছে মা যখন নিয়ে আসছে, তখন মনে হয়েছে যে একটু স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে। তারপরেও দেখি কি অনেক মানে অনেক পাক আছে কবুতরের মধ্যে। তো আমি স্কুল থেকে আসছি টায়ার্ড, অনেক ক্লান্ত। তো মা নিয়ে আসছে, কি করব? তো আম্মাকে জিজ্ঞেস করলাম আজকে কি রান্না করতে হবে। তো আমার শাশুড়ি মা বলল তো আজকেই রান্না করো, আমি খেয়ে যাব। তারপরে রান্না করলাম আর কি। কবুতরটা ছিল ছোট বাচ্চা, ছিল না বড় বাচ্চা ছিল। বড় বলতে ডিম পাড়া মতো, ডিম পাড়ে এরকম কবুতর ছিল। এই আর কি, কবুতরগুলা বড় ছিল। তো মা বলতেছে বড় কবুতর খেতে নাকি অনেক মজা লাগে। সেজন্য ভাবলাম যে শাশুড়ি মা যেহেতু বলছে, অবশ্যই মনে মজা লাগে। তো প্রথমে আমি কবুতরগুলো আলাদা বেজে নিয়েছিলাম, এটা আমি ভিডিওতে আনি নাই। তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো বেজে নিলাম, বেজে নিয়ে তারপরে আমি আবার এই কবুতরগুলো দিয়ে দিলাম। কবুতরগুলো দিয়ে আরেকটু বেজে নিলাম। বেজে নিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিছি, দিয়ে বাকি যে মশলাগুলো আছে তখন ওইগুলো একে একে দিয়ে দিব, দিয়ে হালকা একটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে একটু জল দিব, যাতে এটা সিদ্ধ হয় আর কি। কবুতরটা তো একটু বয়স ছিল, সেজন্য আর কি। তো কবুতর বয়স্কর কবুতর আমি আসলে খাইনি। তো আমার শাশুড়ি মা আনছে, ভাবলাম যে হয়তো অনেক মজা লাগে। আর বয়স্কর কবুতর এত শক্ত, মানে অনেক সিদ্ধ করার পরেও সিদ্ধ হয় নাই। তারপরে আমি আপনার ননস্টিকের ডেকচিতে দিয়ে একদম সিদ্ধর মধ্যে দিয়ে দিছি, কাগজ দিয়ে দিছি। দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে সিদ্ধ করছি। তো এই আর কি কবুতরের রেসিপিটা আসলে আমি জানি না কবুতরটাও কিভাবে রান্না করে। আমি এই ফার্স্ট কবুতর রান্না করছি। আর আপনার ভাইয়া যখন আনে তখন তো আমরা নিজেরা খাই, তখন এত তরতিব করে রান্না করা হয় না। আর আম্মা একটু রান্নাটা অন্যরকম করেই খাই। তো আম্মা যেভাবে বললো আমি সেভাবেই রান্নাটা করলাম। তো আম্মা খেয়ে বলল না মজা হয়েছে, একটু জাল হয়েছিল, কারণ আমি ইচ্ছে করে একটু জাল দিছিলাম। কারণ হয়েছে আপনার কবুতরটা তো একটু বয়স ছিল, সেজন্য আর কি। কবুতরটার যদি বয়স না হতো, অল্প হতো, তাহলে আবার জাল দিতাম না, কারণ কবুতরটা একটু সিদ্ধ হইতে সময় অনেক লাগছে। আর সিদ্ধ হওয়ার পরে একটু ভালোই লাগছে, খারাপ লাগে নাই। আর আমি এরকম বড় কবুতর খাইছি না কখনো। তো ভাবলাম যে বড় কবুতর মনে হয় অনেক মজা। আমার শাশুড়ি যেহেতু আনছে, আর আমার শাশুড়ি বলতেছে যে বড় কবুতর নাকি অনেক মজা, এই ভেবে আমি রান্না করলাম আর কি। রান্না করার পরে দেখলাম না, তরকারি অনেক মজা হয়েছে। আর বিশেষ করে পরের দিন যখন বাবু ভাই আসছে, তো বাবু ভাই আসার সময় আয়সা যখন খাইছে, তখন উনি বলতেছে তরকারি অনেক মজা হয়েছে। তো আসলে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। আমি চেষ্টা করি আপনাদের সামনে একটু ভালো করে তুলে ধরার জন্য, কারণ আমি একটু ভিডিও করি যেহেতু। আপনারা দেখে, যারা প্রবাসে আছে তারা কিন্তু আমাদের এই রান্নাগুলা দেখে অবশ্য রান্না করে খেতে পারে, কারণ প্রবাসে তো মা নাই বা বোন নাই বা অন্য কেউ নাই এরকম যে রান্না করে খাওয়াবে। তো আসলে আমি মনে করি আমাদের যে রান্নাগুলা আমরা ভিডিওগুলা করি, এই ভিডিওগুলা যাতে ভালো হয়, সেজন্য আমি একটু চেষ্টা করি ভালো করে করার জন্য। কারণ যারা প্রবাসে থাকে তারা আমাদের ভিডিওগুলো দেখে রান্না করে, যাতে তাদের রান্নাগুলো অনেক মজা হয়, এই আর কি। সব মিলিয়ে আমি আসলে কবুতরটা খেয়ে অনেক মজা পাইছি। আর কবুতরের মাংসটা আমার কাছে খুব প্রিয়। আর আপনার ভাইয়া তেমন কবুতরটা খেতে পারে না, ওনার নাকি একটু আনইজি ফিল হয় কবুতরটা, সেজন্য উনি কবুতর আনে, উনি অল্প খায় আর আমি একটু বেশি খাই আর কি। তো কবুতরটা আমার কাছে অনেক ভালো লাগে, যা বলে বোঝাতে পারবো না। আর বিশেষ করে ছোট মুরগি, কারণ এই বাচ্চাগুলো আমার কাছে ভাজি করলে অনেক মজা লাগে। তো আমার মা যখন আমরা ছোট ছিলাম, বা মার যখন মোরগ পালন করতো, তখন মাকে প্রায়ই দেখতাম আমাদেরকে ছোট একটা মোরগ দিয়ে বলতো তোরা রান্না করে খেয়ে ফেল, মানে এরকম আর কি। তো এরকম অনেক মোরগই আম্মা আমাদেরকে দিছে আমরা খাওয়ার জন্য। তো আমরা এরকম অনেক মোরগই খাইছি।
তা আমার কাছে প্রায়ই মনে হয় যে আগে যে নিজে রান্না করতাম মোরগগুলা, ছোট মোরগগুলা ওইগুলা মনে হয় অনেক মজা ছিল। আর আগের মোরগ আর এখন মোরগের মধ্যে তো অনেক ডিফারেন্স। কারণ আগের তো মোরগ দেশি ছিল, এখন তো আর দেশি মোরগ নাই। এই দেখেন আমার রেসিপির ফাইনাল লুক চলে আসছে।